ধ্রুব রাডের আজকের এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং এখানে বিভিন্ন জায়গায় পয়েন্ট কোট করা আছে। ঠিক আছে, তো ব্যাপারটা হলো যে আসলে ভাই, মুসলমানের বন্ধু কখনো অমুসলিম হতে পারে না। আপনি যতই এই ধ্রুব রাডিকে মনে করেন যে ভাবেন, যে পজিটিভ ভাবেন যে ধর্মের দিক দিয়ে সে একরোখা কিনা, তো ব্যাপারটা হলো যে তিনি একরোখা নন। তার ধর্মের গুণগান, তার দেশের গুণগান সেদিন সে গাইবেই। এখানে ভালো মন্দ সে দেখতে আসবে না। আহ, তার এই মানে এই পুরো রিপোর্টটা যদি আপনি দেখেন, পুরো ভিডিওটা যদি দেখেন, তাহলে হচ্ছে আপনি ক্লিয়ার হবেন এবং নিজে বুঝতে পারবেন। আমি এটা শুধু আপনার সাইড থেকে বলতেছি না, আপনি মাঝামাঝি গিয়ে দাঁড়িয়ে এই ভিডিওটা দেখেন। ঠিক আছে, যে দুই ধর্মকে ঠিক একইভাবে দেখবেন, দুই দেশকে একই জায়গায় দেখবেন। টেররিস্ট হামলা কে, কোন দেশের কতজন মারা গেছে, কে কোথায় হামলা করছে, এই জিনিসগুলো আপনার নিউজেই দেখতে পাচ্ছেন। ব্যাপারটা হলো যে ধ্রুব রাডি এই ভিডিওতে যতগুলো এভিডেন্স শো করাইছে, সবগুলো এভিডেন্স মানে কি বলে, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া এক্সপ্রেস, তারপর আছে এই টাইপের নিউজগুলো দিয়ে হয়েছে এবং তাদের দেশের পক্ষ থেকে যা বলা হয়েছে পাকিস্তানকে ছোট করার জন্য তাই দেখাইছে সবগুলো। পাকিস্তান থেকে কি বলা হয়েছে, পাকিস্তান থেকে কতজন মরছে, পাকিস্তান থেকে কতজন আহ, এই আপনার হামলা হয়েছে, কোন দিকে হামলা হয়েছে, এগুলো দেখায় নাই। সে দেখাচ্ছে যে পাকিস্তান ইন্ডিয়ার উপর হামলা করছে জনগণের উপর সরাসরি, কোনো প্রতিষ্ঠান না, কোনো কিছু না। ঠিক আছে, কোনো সেনা ক্যাম্পের উপর না, সরাসরি মানুষের উপর হামলা করছে, এরকম একটা জিনিস মানে প্রমাণ করতে চাচ্ছে। তো ব্যাপারটা হলো, যারা ধ্রুব রাডির ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখে হচ্ছে নিজে সিদ্ধান্ত নেবেন যে আসলে ভিডিওটাতে কনসেপ্টগুলো ঠিক আছে কিনা, ভিডিওটাতে সব যে অ্যালিগেশন লাগাইছে পাকিস্তানের উপর সেগুলো ঠিক আছে কিনা। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।